ঝোলের যে জুস লেগে থাকবে তার কোনো কথা নেই। তাই আমি আজকে নতুনভাবে একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে আসলাম। আমি প্রথমে 500 গ্রাম মতো পটল নিয়েছি, আর শুধুমাত্র উপরের খোসাটা আমি ছাড়িয়ে দেব। হালকা হাতে ছুরি দিয়ে ছাড়িয়ে দেব, পুরোটা আমি তুলব না। আর ঠিক এই প্রসেসেই আমি এটা করব। এবারে এটাকে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নেব। আগে আমি সবগুলো এগুলো কমপ্লিট করে ছাড়িয়ে নিই। আমার এখানে অলমোস্ট সবগুলো হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব, এমনভাবে কাটবো যাতে ফেটে না যায়। এবার কেটে আমি হালকা হাতে চাপ দিয়ে যেভাবে আমি খুলছি, হালকা করে চামচের সাহায্যে আমি এটা খুলে নেব। সব বীজগুলো আমি বের করে দেব এবং এভাবে আমি সমস্ত পটলটাকে পরিষ্কার করে নেব। আমি যেভাবে করছি আপনারা সবাই এইভাবেই করবেন। এটা আরও একটা প্রসেস হয়, বাট সেটাতে ঠিকভাবে পুরগুলো আমরা দিতে পারি না, তখন ফেটে যায় মুখটা। তাই আমি এই প্রসেসটা করলাম যাতে খুব সুবিধা হয়। আর এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত পটলটা কিন্তু আমি পরিষ্কার করে বের করে নিয়েছি বীজগুলো। এবারে গ্রাইন্ডারে দেব আমি কিছু রসুন, সামান্য পরিমাণে আদা, পেঁয়াজ কুচি, এবার দেব গোটা ধনে, আর একটু জিরা, আর একটু গোলমরিচ। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মশলাটা তৈরি করব, যাতে পুরো প্লেন জলের মতো না করি। এবারে একটা কড়াইয়ে আমি তেল দেব, আর এই সমস্ত রান্নাটা আমি করেছি সাদা তেলে। আর একটু জিরে দেব, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি একটু দিয়ে হালকা হাতে আমি এটাকে নাড়তে থাকব। তারপর একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এভাবে দিয়ে আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না এটা একটা মশলাটা মরে সুন্দর একটা গন্ধ না তৈরি হচ্ছে। এবারে হালকাভাবে হয়ে এসছে। এরপর আমি দিলাম আমার ওই পেস্ট করা মশলাটা, যেটাতে আমি আপনাদের দেখিয়েছিলাম জিরে, ধনে, গোলমরিচ এবং রসুন, আদা আর পেঁয়াজ, আর একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট ধরে এটাকে কষে নেব, হালকাভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর আমি ওই পটলের যে মাঝখানের অংশটা ওটা আমি দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা নাড়তে থাকবো। মশলাটা আমার একটু হতে সময় লাগবে। এরপরে আমি ধনে পাতা দিয়ে দেবো। আর মশলাটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা সুন্দর স্মেল দেবে। এরপর আমার মশলাটা হয়েও গেছে, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো চাইলে আপনারা গরম গরম দিতেও পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান দেখে দেবেন। আর এইভাবে ছোট্ট একটা স্পুনের সাহায্যে আমি হালকা হাতে চেপে চেপে এটাকে ফিল আপ করে নেব। যেভাবে আমি করছি ঠিক সেভাবেই এটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এভাবে আমি সমস্তটা ভর্তি করে নেব। আর আমার চ্যানেলে এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আর মজার মজার ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ফার্স্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত পটলের কিন্তু আমি পুরটা ভরে কমপ্লিট করে নিলাম। এবার যাওয়া যাক রান্নার কাছে। প্যানে আমি একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়ে আমি সমস্তগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেব। এভাবেই আমি আস্তে আস্তে করে সমস্তটা বসিয়ে দেব। আর বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব একটু। 5 মিনিট হওয়ার পরে একটু উল্টে উল্টে দেব, হালকা হাতে উল্টে দেব যাতে পুরগুলো না বেরিয়ে পড়ে, আর খুব চাপও দেওয়া যাবে না। এবার আবারও এটাকে আমি একটু হতে দেব।
এভাবেই করে নেব। আর এর উপরে যে সবসময়ের জন্য মশলা দিয়ে খেতে হবে আমি সেটাও বলেছি, সেটাও আপনারা চাইলে করতে পারেন। আর আমি এখানে শুধুমাত্র এটাই করছি এবং আমি এটা করলাম কারণ আমার সবসময় ওটা ভালো লাগে না, তাই এটাই করলাম। এবং এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আমি ট্রাই করেছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এটা জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। এবং আমার এটা প্রায় হয়ে এসছে, আর আমি তেলটাকে ছেঁকে অন্য তরকারিতেও দিতে পারি, তাই আমি তেলগুলো সাইড করে দিলাম। এবারে আস্তে আস্তে করে সমস্ত পটলগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর জানাতে অবশ্যই ভুলবেন না যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ব্লগে। এখন